আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হাসান। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ স্থায়ীভাবে বন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 19টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ন্যাশনাল গার্ডের 2 সদস্য গুলিবিদ্ধ হওয়ার পরদিন এমন কড়া সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। ওই হামলায় জড়িত সন্দেহে আটক একমাত্র সন্দেহভাজন আফগান নাগরিক হওয়ায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলছেন, তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের প্রক্রিয়া পাকাপোক্তভাবে বন্ধের বিষয়ে ভাবছেন। অবশ্য সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি। হুমকি দিয়ে বলেছেন, বাতিল হবে পূর্বসূরি জো বাইডেনের আমলে দেয়া লাখ লাখ অভিবাসনের অনুমোদন। সেই সাথে দেশের জন্য প্রকৃত সম্পদ নন এমন ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়া হবে। ট্রাম্পের এই প্রতিক্রিয়ার কয়েক ঘন্টা আগে 19টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা নাগরিকদের গ্রিন কার্ড নতুন করে পর্যালোচনার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা বিভাগ ইউএসসিআইএস প্রধান জোসেফ অ্যাডলো জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা প্রত্যেক নাগরিকের গ্রিন কার্ড কঠোরভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত জুনে প্রকাশিত ওই দেশের তালিকায় আছে আফগানিস্তান, মিয়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, কিউবা ও ভেনেজুয়েলা। প্রবাসে থাকা বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় পালিত হল সশস্ত্র বাহিনী দিবস। ওই আয়োজনে বক্তারা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীর শ্রেষ্ঠদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। সামরিক কায়দায় বিয়োগলের সুরে অস্থায়ী শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জর্জিয়ার আটলান্টায় একটি আবাসিক এলাকার ছোট ছিমছাম ক্লাব হাউস ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। তিনি স্বামীর সাথে কাটানো বিবাহিত জীবনের স্মৃতিচারণের পাশাপাশি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেশপ্রেম, সাহস ও বীরত্বের আবেগময় বর্ণনা দেন। প্রবাসে থাকা বাংলাদেশ আর্মড ফোর্সের সাবেক কর্মকর্তারা জানান, 1000 মাইল দূরে থেকেও তারা মাতৃভূমির প্রতি ভালোবাসা বুকে ধারণ করেন। খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ওপর বিশেষ উপস্থাপনা আর দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মানব কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিবেদিত সংগঠন ডিপ্লোম্যাসি ফর ওয়ার্ল্ড পিস ডিডব্লিউপি থ্যাঙ্কসগিভিং উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনে বড় পরিসরের ফুড ডিস্ট্রিবিউশন ও টার্কি গিভ অ্যাওয়ে সম্পন্ন করেছে। থ্যাঙ্কসগিভিং উদ্যোগের নেতৃত্বে ছিলেন ডিডব্লিউপির প্রতিষ্ঠাতা আবুল হোসেন। অনুষ্ঠানে 6000 পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও টার্কি বিতরণ করা হয়েছে। পৃষ্ঠপোষকদের উদার সহযোগিতায় মানবিক মিশন সফলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহায়তা দেন স্বেচ্ছাসেবীরা। ডিডব্লিউপি জানিয়েছে, সহমর্মিতা ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সমাজে প্রকৃত পরিবর্তন আনার লক্ষ্যে মানবতার উন্নয়ন, কমিউনিটি সেবা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই তাদের ধারাবাহিক কার্যক্রমের মূল লক্ষ্য। সংগঠনটি সকল পৃষ্ঠপোষক, সহযোগী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছে। 6 ডিসেম্বর বিখ্যাত ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে নবগঠিত নিউ হরাইজন লায়ন্স চার্টার্ড ক্লাবের অভিষেক অনুষ্ঠান। ক্লাবের প্রেসিডেন্ট তারেক হাসান খান এবং অভিষেক কমিটির কনভেনার ব্যবসায়ী নাইম আহমেদের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল হোটেল কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে চুক্তি করেছেন। প্রতিনিধি দলে ছিলেন ক্লাব সেক্রেটারি আহমেদ সোহেল, অভিষেক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন কামাল, চিফ কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মনিরুল ইসলাম, লায়ন জামিল হোসেন, লায়ন আনোয়ার হক, লায়ন হাকিকুল ইসলাম খোকন, লায়ন মোহাম্মদ হুদা, লায়ন শাহিনুর রহমান বিপ্লব, লায়ন ইশতিয়াক রুমি, লায়ন সাজ্জাদ রহমান খান ও লায়ন করবি। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রোববার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।